একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায় আরামবাগে উইকেন্ড। একটা ফুলের টোকাও কিন্তু সেখানে করে না। তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে গণেশ পুজো ওখান থেকে আবার বাড়িতে ফেরত চলে গেছে। আমি কারাগারে ছিলাম 2023 28 অক্টোবরের পরে। আগের ঘটনার পর্যায়ক্রমিক 23 অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম। আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব জনাব ডাক্তার শহীদুল হক। কিছুদিন পরে শুনলাম ওনাকে কারাগার বদল করা হয়েছে। কোথায়? কাশিমপুর 1-এ। খবর নিলাম কাশিমপুর 1-এ মিয়া গোলাম পরোয়ার আছেন, কাশিমপুর 1-এ রফিকুল ইসলাম খান আছে, কাশিমপুর কারাগারে 1-এ আর জামাতের অন্যান্য নেতারাও আছে। সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হলো। আর ওই কারাগারে কাশিমপুর 2-এর ওই ছেলে বিএনপি বন্দী সেনাবাদী একা। অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে। এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো। বলে ভাই কিন্তু ছাত্রলীগ করতো 5 তারিখের আগে পর্যন্ত, আমরাই তো ওইখানে শব্দ বেঁচেছিলাম। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে, এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন 1 নম্বরে যিনি আছেন 2 নম্বরে যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান। তিনজনই জাসদের লোক।